গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর আমি কিন্তু খুবই ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা মুড়িকে খুব সুন্দর ঝাড়নি দিয়ে ঝাড়তে শুরু করে দিয়েছে, মানে যাতে বালিগুলো মুড়ির থেকে আলাদা হয়ে যায়। তাই জন্যই বসে গেছে। আর এই এখন দেখো, সকাল সকাল 130 টাকা খরচা হয়ে গেল। দেখো, এই যে 1.5 কেজি ডাল নিয়েছি, 130 টাকা নিয়েছে। অনেকটাই ভালো, কারণ ডাল তো সচরাচর সবাইকেই খেতে হয়। তাই জন্য ডালটা নিয়ে নিয়েছি। বেশি ডাল ভাজা হোক, ডাল হোক, আর ছেলেকে ডালটা খাওয়ালেও নিশ্চয়ই ভালো। তাই জন্যই বেশি করে ডালটা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো, কাল থেকে এই জামা কাপড়গুলো সব ছিল, মানে ধোবো আর ধোয়া হয়নি। মানে ওকে তো স্কুলে ছাড়তে নিয়ে গিয়েছিলাম, স্কুল থেকে এসে তারপরে রান্না বান্না করছিলাম, আর জামা কাপড়গুলো ধোয়া হয়নি। তাই আজকে জামা কাপড়গুলো এখন এই যে জাঁকাবো, শার্টও জাঁকিয়ে দেবো। তাকে এখানে নিয়ে আসি বালতি বা গামলি, যে কোনো হোক নিয়ে আসি। এই জামা কাপড়গুলো আমি সার্ফে দিয়ে ভালোভাবে জাঁকিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে জামা কাপড় সার্ফে জাঁকানো হয়, মানে সার্ফে চোবানো হয়ে গেছে। আর এই যে এখন ঘাস কাটবো, গরুর ঘাস দেখেছো কত পর্বতকারী হয়ে আছে। ঘাসগুলো কেটে হাঁড়িতে দেবো। চলো ঘাসটা কেটে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি। আমার শ্বশুরমশাই একটা মুরগি কিনে এনেছে, তার জন্য ছেলে তাকে নিয়ে যাচ্ছে। ওই যে বাইরে বাবা ওয়েট করবে, দেখবে কত কেজি আছে। এগুলো সব তো থক্কায় বিক্রি হয়, মানে একটার ওয়েট হয় আর কি। তাই জন্য একটার ওয়েট 125 টাকা নিয়ে এসেছে। আর যে দেখো, ঘাস কিছুটা কাটা হয়েছে, এখনো কিছুটা কাটা বাকি আছে। চলো ঘাসটা কেটে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া শেষ করার পর তারপরে যে দেখো, একটু ছাদে এসেছি, একটু রিলস বানাবো। আমি বানাবো না, ছেলেকে দিয়ে বানাবো। আর এদিকে দেখো, মা চুলে যে কাঁচি করছিল, এই চুলগুলো বেরিয়েছে দেখেছো? সেই গুলি চুলগুলো যখন আমরা খোলার পর সেই গুলি চুলগুলো যখন আমরা খোলার পর এইভাবেই চুলগুলোকে বের করা হয়, দেখেছো? লম্বা লম্বা, যেরকম মাথায় চুল পড়া হয় না, মানে ফলস চুল পরানো হয় সেরকম, দেখেছো? খুব সুন্দরভাবে চুল হবে। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল, দেখো জামা কাপড় এখন শুকোচ্ছে। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল পেঁপে ভাজা আর মাংসের ঝোল। যে মুরগিটা এনেছিলাম সেটাই মারা হয়েছে। আর সত্যি কথা বলতে মুরগিটা সেরকমভাবে কোনো স্বাদই নেই। আর কি বলবো বলো, না স্বাদ থাকলে আর কি কোনো কিছু করার আছে? মা ঘাটে দেখো কি করছে, মা ঘাটে নেই, মা ওই যে শুয়ে আছে, একটু শুয়ে পড়েছে মা আর কাকিমা। ওই দেখেছো চুল। বলো কি দিয়ে ভাত খেয়েছো বলো আজকে? আর চালে কি পোকা হয়েছে জানো, ছোটো ছোটো পোকা, খুব মানে তার বেশি অনেক পোকা হয়েছে, দেখলে তোমরাও পাগল হয়ে যাবে। এই চালটি পোকা কেটে কেটে দেখো পুরো গুঁড়ো করে দিয়েছে চালকে, দেখছো? পুরো গুঁড়ো হয়ে গেছে চালগুলো। হয়তো আমাদের ছাদ থেকে না অনেক সুন্দর কত পাখি দেখা যায় এই বিকেল বেলাটায়। ছেলে দেখো, পাখি কোন পাখি কাকা করে? টিয়া পাখি কাকা করে না কাকা করে? চলো এখন ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তোমাদের যে সবজিগুলো দেখালাম ওই সবজিগুলো মা দিয়ে গেছে। ওই সবজিগুলো মা বিকেলবেলা দিয়ে গেছে, আমাদের দেখিয়ে দিলাম। আর ছেলে এখন এই যে খাবে, মুড়ি খাবে, মাংস তরকারি দিয়ে মুড়ি খাবে, তাই জন্য ওই যে ওকে বলেছিলাম, ও বলছে মুড়ি খাবো, তাই জন্য ওকে এই যে মুড়ি দেবো। চলো মুড়ি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমি একটু চুল খুলতে বসবো, ওকে পড়াবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এতটা ঠান্ডা পড়েছে, মানে ভীষণভাবে ঠান্ডা পড়েছে। ওদিকে মাছ, মা বিকেলবেলা যে মাছ দিয়ে গিয়েছিল ওটা তোমাদের দেখানো হয়নি, সেই মাছগুলো এখন তেলে ভাজছি। আর ছেলে দেখো, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। ছেলে তরকারি দিয়ে মুড়ি মানে ভাত খাচ্ছে। কাকিমাদের বাড়িতে এখন মাংস হয়েছিল, তাই জন্য দিয়ে গেছে ঠাকুমাকে। ছেলেও খাচ্ছে, ভাত খাচ্ছে। আমরা এখনো খাইনি, তরকারিটা গরম করেই খাবো। ছেলের খাওয়া হয়ে যাচ্ছে, আর ওইদিকে মা সাবানো মানে তেলে ভাজছি, জল দেখাচ্ছি, আরও দেখাচ্ছি। এই যে তেলে মাছ ভাজছি, আর এদিকে দুধটা গরম হয়ে গেছে, জল গরম করতে বসাবো, ছেলে খাবে। আর এখনো মাছ আছে, এখনো মাছ কিছু আছে, এই মাছগুলো সব কষানো হয়ে যায়। ও খেতে থাকে ওখানে, ঠাকুমা খেয়ে চলে গেছে, আর ও এখনো খাচ্ছে। সবার খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন দেখো আমি একটু চুল খুলতে বসেছিলাম, আর এখন বাজে পুরো 11টা বেজে গেছে। তাই তারপরে ভাবছি আর কিছুই করবো না, এখন একটু ঘুমাবো। তাই জন্য ছেলেও ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা তো ঘুমোয়নি, তাই জন্য ও ঘুমিয়ে পড়েছে। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর ভিক্স মলমটাও মাখানো হয়নি, যে মাখিয়ে দেবো। আমার ইউটিউব ফ্যামিলি, টাটা।